স্টার্ট। দেখো, আমি যদি এখন তোমাদের গপ্প দিই যে আমাদের ছোটবেলায় মুরগির মাংস 5 টাকায় কিলো কিনে খেয়েছি, এখন 180, 225 টাকা। আমাদের সময় আমাদের ছোটবেলায় খাসির মাংসর এই দাম ছিল। আমাদের ছোটবেলায় একটা সিগারেট মাত্র 60 পয়সায় কিনতাম, এখন 6 টাকা দাম। ওইসব গল্প শুনে কোনো লাভ আছে গো? তখন তোমরা কি বলবে? "হ্যাঁ, কোন কালে তুমি ঘি খেয়েছো, এখনো তার আঙুল শুকছো"। একই গল্প। কবে আজ থেকে 10 বছর 20 বছর আগে কে তোমার মনে দাগা দিয়ে চলে গেছিল? আজ থেকে 5 বছর আগে কোথায় তোমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল? আজ থেকে 15 বছর আগে তোমার বাবা মা হয়তো তোমাকে অকারণে একটু বকে দিয়েছেন, কিংবা তোমার স্কুল কলেজের কোনো স্যার বা ম্যাডাম তোমার দোষ ছাড়াই তোমাকে দোষী সাব্যস্ত করেছেন, হিউমিলিয়েট করেছেন। এইগুলোকে তাহলে এখনো এই এই এইগুলোর পসরা নিয়ে লোকের কাছে ঘুরে বেড়াচ্ছ, সহানুভূতি আদায় করছো, চেষ্টা করছো কেন? কেন তোমার মনে হচ্ছে বারবার করে যে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে যে জিনিসগুলো আমার জীবনে ঘটেছে সেই জিনিসগুলো আমার জীবনে ঘটা উচিত ছিল না? আই এম দ্য ভিকটিম। মানে তোত্তারিকা নিকুচি করেছে, 5 বছর হয়ে গেছে, পেরিয়ে গেছে, বেঁচে আছো, দিব্যি আছো। ঝেড়ে ফেলে দাও সব পুরোনো কাসুন দিয়ে, আর ঘেরো না, ফেলে দাও। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। বেশি নাড়াচাড়া করতে যেও না, পাক গুলিয়ে যাবে, জল ঘোলা হয়ে যাবে, অক্সিজেন কমে যাবে, হাঁপ ধরে যাবে, জীবনের পথে এগোতে পারবে না, পিছন দিকে এগিয়ে যাবে। পিছন দিকে এগিয়ে যান, শুনেছো তো? দেখবে বাসে লেখা থাকে, কন্ডাক্টর বলেন পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে এগিয়ে যান, পেছন দিকে এগিয়ে যান। আর একটা কথা আছে জানো, এটা ছোটবেলায় আমি যে শ্রদ্ধেয় মানুষটার কাছে আবৃত্তি শিখতাম, সেই জেঠু এই জোকটা বলতেন। এবার তিনি বলতেন একটা পলিটিক্যাল কনটেক্সটে, আমাদের দেশের কথা অবভিয়াসলি, কিন্তু সেইটা আমি ব্যক্তি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য করি। কথাটা বলছি, ইন্টারপ্রিটেশন তোমাদের মতো। সবাই বলছে দেশ এগিয়ে চলেছে, প্রধানমন্ত্রী বলছেন দেশ এগিয়ে চলেছে, মুখ্যমন্ত্রী বলছেন দেশ এগিয়ে চলছে, আর আমি তোমাদের কাউন্সিলর, আমিও বলছি দেশটা এগিয়ে চলেছে। কিন্তু কোন দিকে? ওই বোড়াই চণ্ডীতলা শ্মশানের দিকে, পেছন দিকে এগিয়ে যেও না। তাহলে ওই কিশোর কুমারের একটা গানই তোমাদের জীবনের সান্ত্বনা হয়ে যাবে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। না, কোনো দরকার নেই। তোমার জীবনে যে নয়েজ রয়েছে চতুর্দিকে, না, নয়েজগুলোকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করে নাও, সিচুয়েশনাল মিউজিক করে নাও। যেমন বাইরে কুকুর ডাকছে, আমার ভাবা উচিত ছিল যে আমি ইউটিউবে ভিডিও করছি, সকালবেলা আজকে সময় পেয়েছি, ভিডিওটা রেকর্ড করছি, যে কারণে জানলা খুলে রেখেছি, ন্যাচারাল এয়ার, ন্যাচারাল লাইট, এবং তার মধ্যে সাপতকুলের ভয়ানক চিৎকার। এটা তোমার কাছে মনে হতে পারে এটা সাংঘাতিক হয়ে গেল, এই ভিডিওটা আমি এবার কি করব, আমি আবার নতুন করে রেকর্ড করি। না, যদি তুমি খুব খেয়াল করে দেখো, ঠিক যে সময় আমি তোমার লাইফে নয়েজের কথা বলছি, তোমার চাইল্ডহুড ট্রমাগুলোকে ঝেড়ে ফেলে দিতে বলছি, হিসাব তামাদি করে দিতে বলছি, যা যা আনফিনিশড বিজনেস তোমার লাইফে আছে, যা যা হিসেব মেলেনি, ছেড়ে দাও। অনাদায়ী, তুগলকি, তামাদি হাটাও। না হলে তোমার এই আনফিনিশড যে ইমোশনস, আনঅ্যাড্রেসড ইমোশনস, এগুলো তোমাকে না খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। তুমি ওই পুরনো তোমার কিছু আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, যেগুলো তোমার একটা সময় খুব কষ্ট দিয়েছে, সেগুলো কোনোদিন ভুলতে পারবে না। এবং ওই মানুষগুলো যেগুলো তোমাকে ওই ওই এক্সপিরিয়েন্সগুলো দিয়েছে, তাদের মতো করে তুমি সবাইকে জাজ করবে, তুমি ইনসিকিওর হয়ে যাবে। তোমার সব সময় মনে হবে যে
আমার এখন যারা এত কাছের মানুষ তারাও হয়তো ওই রকমভাবেই কোনোদিন আমার সঙ্গে ব্যবহার করবে, বাঁচতে পারবে না, টিকতে পারবে না। আরে তুমি এত উইক নও গো, নিজেকে দুর্বল ভাবা বন্ধ করে দাও। কি বুঝলে? এবার দেখো, কুকুরের চিৎকার থেমেছে, বাইরে হুলো বেড়াল ঘেঁও ঘেঁও করে ডাকছে। নয়েজ নয়েজ সবসময় থাকবে। আবার দেখো পাখি ডাকছে, পাখির আওয়াজটা ভালো, একটু বাদেই হয়তো টোটো যাবে, বাইক যাবে, এরকম তোমার জীবনে অহরহ অসংখ্য ঘটনা ঘটতেই থাকবে। তুমি কোন দিকে মন দেবে? তোমার মনের ভেতরে যে কথাটা চলছে, তোমার বুকের ভেতরে যে অনুভূতিটা খেলা করছে, যে কাজটা তুমি শুরু করেছো, শুরু করবো ভাবছো, করছো, সাকসেসফুল হচ্ছ, কিংবা যে ফেলিওরটা হচ্ছে তুমি সেই ফেলিওরটা অ্যাকসেপ্ট করতে পারছো এবং সেখান থেকে কিছু শিখতে পারছো, তার দিকে মন দেবে? নাকি বাইরে তোমার চারপাশে তোমার কন্ট্রোলের বাইরে কি হচ্ছে, কি নয়েজ রয়েছে, কে তোমার সঙ্গে কি করেছে, সেই নিয়ে তুমি ব্যস্ত থাকবে? আমি আমার অ্যাটেনশনের ফোকাস যদি এই মুহূর্তে ক্যামেরার দিকে না দিই, আমি যে কথাটা বলতে চাইছি সেই কথার দিকে যদি না দিই, আমি যদি এখন তাকিয়ে দেখি বাতায়ন পাশে গুবাক্তরুর শাড়ি, এটা হোম টাস্ক। গুবাক্তরু মানে কি, আর এই কবিতাটা কার লেখা? জোকিং। এ দেখো কি সুন্দর পাখি ডাকছে, কুকুরের চিৎকার আছে, শিয়ালের ডাক আছে, বেড়ালের ঘেউ ঘেউ করা আছে, তেমনি পাখির কলতান আছে। সুন্দর। ডোন্ট পে অ্যাটেনশন টু নয়েজ। না কুকুরে চিৎকার করছে বলে এ গেল গেল করতে হবে, না বাইরে পাখি ডাকছে টোটো যাচ্ছে বলে বা পাখি ডাকছে বলে সেই মিষ্টি আওয়াজটাতে আমার অ্যাটেনশনটা বেশি ওদিকে ডাইভার্টেড হতে দিলে হবে। ফোকাস ফোকাস ফোকাস, গিলি গিলি ফু। ফোকাস প্র্যাকটিস করলেই তোমার জীবনে হয়ে যাবে জাদু। আমি তোমাদের মন খারাপের মেকানিক ডক্টর পিপি। সঙ্গে থাকো, আমি থাকবো। বাই।